বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমি চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে, আপনাদের প্রেমজ জীবনের ভবিষ্যৎ। এখানে দুটো গ্রুপ দেওয়া আছে, এটা একটা পাথর এবং এটা একটা পাথর। আপনারা চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। যে কথাটা বলার সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে হয়তো প্রেমজ জীবনের ভবিষ্যৎ নিয়ে, মানে অনেকের ক্ষেত্রেই আপনারা হয়তো প্রেমজ জীবনের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তা করছেন। একটা প্রথম যে কথাটা বলার, যে চিন্তা কম করবেন। এটা কালেকটিভ এনার্জি, ঠিক আছে? চিন্তার ব্যাপারটা, ওয়ারি ব্যাপারটা কালেকটিভ এনার্জি। তো আপনাকে চিন্তা কম করতে বলা হচ্ছে। তো হ্যাঁ, আমি দেখবো এখানে দুটো গ্রুপ আছে, ক্লোজ ভিউ তো দেওয়াই হবে। আমি পাথর দুটো দেখালামও, খুব সুন্দর পাথর দুটো। আপনারা চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এই পাথরটা দেখুন, হার্ট শেপ। আমার খুব পছন্দের একটা পাথর, কিন্তু এখানে দেখুন একটা ভাঙা অংশ আছে। তো এটা বাঁ দিক যেহেতু পাথরের, ডিভাইন ফেমিনাইন যারা, তাদের মধ্যে না কিছু একটা চেঞ্জ এই মুহূর্তে চলছে। এবং সেখানটায় দেখুন ভাঙা অংশ, মানে সেখানটায় হিলিং এনার্জি আসবে। তার হয়তো মন ভেঙেছে, ডিভাইন ম্যাসকুলাইনের থেকে সে হয়তো দুঃখ পেয়েছে। এবং হতে পারে যে ডিভাইন ফেমিনাইনের মধ্যে এখন নিজের মধ্যে খুব ভেঙে চুরে যাওয়ার একটা এনার্জি আছে। এবং ডিভাইন ফেমিনাইনের এনার্জি দেখুন এখানে ব্যালেন্স নয়, ম্যাসকুলাইনের এনার্জির সাথে ফেমিনাইন এনার্জি ব্যালেন্স নয়। ফেমিনাইনের এনার্জি অনেক হাই এবং ম্যাসকুলাইনের এনার্জি লো। তো এই এনার্জিটা ব্যালেন্স না হয়, এটা একটু কম হবে, নাহলে এটা একটু বেশি হবে। তো এই এনার্জিটা ব্যালেন্স না। ডিভাইন ফেমিনাইন ধরুন যে স্পিরিচুয়াল পাথে হেঁটেছে, ম্যাসকুলাইন সেটাই হাঁটেনি। এবং এই জায়গাটায় অনেকটা ইমব্যালেন্স আছে এই সম্পর্কে। প্রথমেই এই কথাটা বলার। আমি দেখব যে আপনাদের প্রেমজ জীবনের ভবিষ্যৎ। ফরগিভিং অ্যান্ড লার্নিং। আপনাকে বলা হচ্ছে আপনার ম্যাসকুলাইন, বিশেষ করে ম্যাসকুলাইন, কারণ এখানটা ফেমিনাইন এনার্জি বেশি এই গ্রুপে। আপনাদের ম্যাসকুলাইন যদি আপনাদের সাথে কোনো খারাপ কিছু করে থাকে, তাকে ক্ষমা করে দিন। এবং এখান থেকে সরি এখান থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে নিজেকে এতটা সেলফ লাভ দিন যে সেখান থেকে যেন আপনি হিল করতে পারেন এবং শিখতে পারেন যে এখানটায় যে আপনি শুধু ক্ষমা করছেন তা নয়, এখান থেকে কি শিখছেন, এই দুঃখটা যে আপনি পেয়েছেন সেখান থেকে কি শিখছেন, সেটা কিন্তু আপনাকে দেখতে বলা হচ্ছে। আমি হানিমুন, আপনাদের ক্ষেত্রে এই সম্পর্কটা না খুব, মানে ওই বেড অফ রেড রোজেসের মতো। মানে আপনি সম্পর্কটাকে এইভাবে দেখতে চান এবং আপনাদের সম্পর্কে এই জিনিসটা আসছেও, মানে আপনাদের সম্পর্কে অ্যাকচুয়ালি ভালো সময় কিন্তু আসছে। তো ট্রু লাভ, আপনাদের জীবনে যদি প্রেম না থাকে এই মুহূর্তে, আপনাদের জীবনে আপনার যে ডেস্টাইন্ড পার্টনার সে আসবে। যদি আপনাদের প্রেম থাকে এবং সেই জায়গাটায় কোনো সমস্যা চলে, সেখানটাতে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনাদের যে ডিভাইন কাউন্টার পার্ট আছে তার সাথে আপনার একটা ভালো সময় আসবে। এবং যেহেতু এরকম একটা 5/5 হয়তো আপনারা খুব দেখছেন, সেটা হতে পারে
যাতে এরকম একটা টাইমের ব্যাপার আছে যে আপনাদের একটা ভালো সময় আসছে আপনাদের সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে। আমি দেখবো সেটা কতদিনের মধ্যে। আপনারা মানে হতে পারে যে মানে এঞ্জেলসরা না আপনাকে খুব মানে আপনাদের এই সম্পর্কটাকে ইউনিভার্স এঞ্জেলসরা খুব গাইড করছে। তো মানে আপনার নিজের ভাবার দরকার নেই। আপনার মানুষটি হয়তো কোনো নদীর ধারে বা সমুদ্রের ধারে থাকে, সেটা হতে পারে, বা আপনি নিজে থাকেন, বা আপনাদের ওখানে হয়তো বন্যা হয়েছে। এখন বন্যা হওয়ার চান্সেস কম, কিন্তু তাও আপনাদের ওখানে বন্যা হয়েছে, মানে ইন্ডিয়াতে তো এই মুহূর্তে কম। আপনারা যেখানে আছেন আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন, বন্যা হয়েছে বা আপনারা জোয়ার এক্সপিরিয়েন্স করেছেন কোনো ফুল মুনের রাতে, বা আপনি হয়তো মানুষের সাথে কোনো ফুল মুনের রাতে নদীর ধারে যেতে চান। অন ডেট 2/11/2029 of this or next month, take mother or mother like ladies help. আপনাকে বলা হচ্ছে এই যে মাদার আর মাদার লাইক লেডিজ হেল্প মানে কোনো ফেমিনাইন এনার্জির আপনাকে হেল্প নিতে বলা হচ্ছে। কী ধরনের হেল্প? হেল্প হচ্ছে এনার্জিটিক্যাল হেল্প। মানে আপনি কোনো মানে আমার কাছে যেমন মা বলতে আমার মা ছাড়া প্রথম আমার যার কথা মনে পড়ে সে হচ্ছে তারা মা। তো আমার কাছে সে মা। তো আমি সব ক্ষেত্রে তার হেল্প নিই। আপনাদের ক্ষেত্রে মায়ের মতো আপনাকে যে ভালোবাসা দেয়, তো সেরকম কোনো মানুষের আপনাকে কিন্তু হেল্প নিতে বলা হচ্ছে, এবং মানে তার কাছ থেকে গাইডেন্স চাইতে বলা হচ্ছে। আমি দেখবো গাইডেন্স কি আসছে ইন নেক্সট এপ্রিল মাসটা খুব ইম্পর্টেন্ট বোধ হয়। এপ্রিল আজকাল সব রিডিংয়ে আসছে, এপ্রিল মাসটা বোধ হয় খুব ইম্পর্টেন্ট। আমি দেখব যে এই যে প্রেমজ সম্পর্ক, এই যে প্রেমের সম্পর্ক, এটার ভবিষ্যতে কি আসছে সেটা আমি একবার ক্ল্যারিফাই করবো, ওরাকাল দিয়েই করবো, ক্ল্যারিফাই করব। এই মাদার লাইক লেডিজ হেল্প এটা আপনি কীভাবে চাইতে পারেন সেটাও দেখব। আপনাদের ক্ষেত্রে এসছে এই যে ফরগিভিংয়ের ক্ষেত্রে এসছে জার্নি। আপনারা রিসেন্টলি যদি কোথাও যান বা আপনাদের ইনওয়ার্ড জার্নি, নিজের দিকে আপনাকে খেয়াল করতে বলা হচ্ছে, নিজের সাথে আপনারা হয়তো না এই যে আপনার যে মানুষটি তাকে নিয়ে মানে তার লাইফে কে আছে, সে কি করছে, এইসব জিনিস নিয়ে হয়তো আপনার খুব মানে জেলাসি ফিল হয়, মানে না আমাকে কেন প্রায়োরিটি দেবে না, আমি কেন ইম্পর্টেন্স পাবো না। তো এই ব্যাপারটা থেকে আপনাকে বেরোতে বলছে, এই জন্য নিজের দিকে ইনওয়ার্ড জার্নি করতে বলছে। আর অনেকের ক্ষেত্রে আরও একটা জিনিস, আপনারা হয়তো জার্নি যখন করবেন তখন হয়তো কোথাও যদি আপনাদের যাওয়ার থাকে এর মধ্যে, তো তাহলে হয়তো ধরুন ঘুরতে যাবেন নেক্সট এপ্রিলের আগে, তো সেখানটায় না আপনারা অনেক কিছু রিয়েলাইজ করবেন এই সম্পর্ক সম্বন্ধে, এবং এই মানুষটাকে এবং নিজেকে কমপ্লিটলি ফরগিভও করতে পারবেন। আমি মাদার বা মাদার লাইক লেডিজ হেল্পের ক্ষেত্রে দেখবো যে কী ধরনের হেল্প। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও যে এনাদের কী ধরনের হেল্প বা গাইডেন্স নেওয়া উচিত মাদার বা মাদার লাইক কোনো ফেমিনাইন এনার্জির কাছ থেকে। অ্যাপ্রিসিয়েশন, ওকে। ডিসিট, আপনাকে না আপনার সাথে যে অন্যায়গুলো হয়েছে সেটার এগেনস্টে দাঁড়াতে বলছে। এবং দেখুন টেম্পল পাথ আছে, তো আমি বলবো যে কোনো দেবী মারই হেল্প নিতে বা গাইডেন্স নিতে। আপনাকে বলা হচ্ছে যে আপনার সাথে অনেক অন্যায় হয়েছে, সেটার এগেনস্টে নিজেকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আপনার গাইডেন্স নিন। আগে নিজেকে অ্যাপ্রিসিয়েট করার গাইডেন্স নিন। আপনাকে হয়তো অনেক অপমান করা হয়েছে, আপনাকে হয়তো কোনো জায়গায় খুব কষ্ট দেওয়া হয়েছে, বা দেখুন আমাদের এই যে দেওয়া হয়েছে বলছি, এগুলো তো কোথাও একটা আমরা নিজেরাই অ্যালাউ করি, কেউ তো আমাদেরকে দেয় না। সেই মানুষটার সাথে আমাদের সেই কর্মাটা, সেই কন্ট্রাক্টটা থাকে, সেই জন্য সে দেয়। সেখান থেকে যেটা শেখার,
সেটা হচ্ছে আপনাকে সেলফ লাভ শিখতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু নিজের লাইফ নিয়ে স্ট্র্যাটেজি করুন, আপনি লাইফে কী চান, আপনি ভবিষ্যতে কী চান, সেই জিনিসটা নিয়ে আপনাকে একটু স্ট্র্যাটেজি করতে বলা হচ্ছে। আপনার যদি খুব অ্যাংজাইটি হয় সেই জায়গাটাকে এই মা বা লেডি লাইক মানে মাদার লাইক লেডি এরম কারোর কাছে, বা আমি যদি বলি হচ্ছে তারামার কাছে, আপনারা সেটাকে রিলিজ করতে পারেন। আর আপনাদেরকে বলা হচ্ছে যে নিজের স্পিরিচুয়াল জার্নির মানে আপনার জন্য এঞ্জেলস, আপনার জন্য তারা মা বলুন, মা তারা, এঞ্জেলস, দেবী দুর্গা, পার্বতী, সতী, যেন আমি খুব মানে মায়ের রূপ দেখতে পাচ্ছি। তারা না আপনাকে গাইড করার জন্য ওয়েট করছে এই সম্পর্ক নিয়ে। আপনাকে বলা হচ্ছে যে সেই গাইডেন্সটা নিতে। মাদার লাইক এনার্জিতে আমার ডিভাইন এনার্জিসের কথাই বেশি এসছে। আমার এখানে ফিজিক্যাল মাদার বা মাদার লাইক এনার্জিসের কথা খুব বেশি আসেনি। তবু আপনারা যদি আপনার মায়ের খুব ক্লোজ হন বা সেরকম যদি কোনো মানুষ আপনাদের জীবনে থাকে যে যার সাথে আপনারা খুব ক্লোজ, তো তার কাছ থেকেও আপনারা গাইডেন্স নিতে পারেন। আমি দেখব আপনাদের জন্য গাইডেন্স ওভারঅল কী আছে। উইশেস কাম ট্রু, আপনাদের মনের ইচ্ছে পূরণ হবে এই বিশ্বাসটা আপনাদেরকে রাখতে বলছে। মানে আপনাদের প্রেমের সম্পর্কে আপনাদের মনের ইচ্ছে পূরণ হবে আপনারা যখন নিজের হিলিংয়ের ওপরে মন দেবেন তখন। তো পরশ পাথর ব্যান্ডের গান আপনাদের হয়তো খুব ভালো লাগে, অনেক গান আছে পরশ পাথরের, আপনাদের হয়তো খুব ভালো লাগে। তো এই ছিল আপনাদের রিডিং, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই সুন্দর পাথরটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের মন খুব সুন্দর, আপনাদের না আপনারা হয়তো ভূতে ভয় পেতে পারেন, আপনাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম থাকতে পারে, আপনারা হয়তো এই মুহূর্তে একটু স্যাড হয়ে আছেন। তো দেখবো যে আপনাদের যে প্রেমের সম্পর্ক সেই সম্পর্কের ভবিষ্যৎ কী। আপনাদের মানুষটি বা আপনি হয়তো ফ্লার্ট করতে পছন্দ করেন, বা আপনাকে বলা হচ্ছে এই সময় যে একটু ফ্লার্ট করুন, মানে হালকা এনার্জিতে থাকুন। আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করতে পারবেন বা করেছেন। ট্রু লাভ কালেকটিভ এনার্জিতে আছে। তো হতে পারে যে এই সময় সবাই আমরা আমাদের ট্রু লাভকেই অ্যাট্রাক্ট করছি। শুধু আমাদের মানে এঞ্জেল স্পিরিটস সবাই চায় আমরা আমাদের ট্রু লাভকেই অ্যাট্রাক্ট করি, সব সময় চায়। আমরা নিজেদের আমাদের অনেক কার্মিক কন্ট্রাক্টস থাকে, সেই জন্য আমরা কার্মিক্সদের অ্যাট্রাক্ট করি। কার্মিক্সরাও যে সবসময় খারাপ হয় সেটা নয়, কিন্তু আপনারা এই মুহূর্তে আপনাদের সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন। অনেকেই এইখানটায় সমকামী হতে পারেন, আর অনেকের ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে একটু হালকা এনার্জিতে থাকুন এই সম্পর্কে সিরিয়াসলি মানে এই সম্পর্কে না মানে সিরিয়াসনেস ঢোকাবেন না, মানে সম্পর্কটাকে হালকা রাখুন, মানে ফান করুন। ফান করা মানে কি, একসাথে একটুখানি হাত ধরে ঘুরলেন, একটু আইসক্রিম খেলেন, একটু ফুচকা খেলেন, একটু বা সুন্দর মুভি দেখলেন, কার্টুন দেখলেন, একসাথে একসাথে বসে দাবা খেললেন, লুডো খেললেন, মানে একটুখানি মজা। আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের সম্পর্কে যে জিনিসটা একটু কম সেটা হচ্ছে যে সম্পর্কে আপনারা এনজয়টা কম, মানে সম্পর্কে সিরিয়াসনেস বেশি, বা আপনারা যেরকম মানে আপনারা সিরিয়াস হয়ে আছেন। তো আপনাদেরকে বলা হচ্ছে সম্পর্কে একটু ফ্লার্ট, একটুখানি পিস নিয়ে আসুন। আর আরও একটা জিনিস যেটা আপনাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে যারা এই মধ্যে সিঙ্গেল আছেন, কমপ্লিটলি সিঙ্গেল আছেন, তাদের ক্ষেত্রে এখানটায় গাইডেন্স আসছে যে আপনি যদি মানে ফ্লার্ট করতে করতে আপনি আপনার ট্রু লাভকে অ্যাট্রাক্ট করে নিতে পারেন। এটা এই মুহূর্তে পোর্টাল আছে যে আপনি ফ্লার্ট করতে করতে এই মুহূর্তে আপনি ট্রু লাভকে অ্যাট্রাক্ট করে নিতে পারেন। এটা টাইমলেস রিডিং যদিও, তা আপনারা যে যখন দেখবেন তখনই এই সময়টা থাকবে। তো এখানটাতে দেখবো যে আমি ক্ল্যারিফাই করব।
ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, আর ডোর টু স্পিরিট। আপনাদের খুব সুন্দর কন্ট্রাক্ট। দেখুন, আমি যেটা বললাম যে সবার সাথে আমাদের কোনো না কোনো কন্ট্রাক্ট থাকে। তো আপনাদের ক্ষেত্রে না কেউ যেন বসে আছে, মানে ইউনিভার্স এরকম কাউকে রেখেছে যে বসে আছে আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য। তা আপনি যখন এটা কি করে আপনি পাবেন, আপনি যখনই নিজের হিলিং, নিজের ভালো থাকার উপরে ফোকাস করবেন, তখনই কিন্তু আপনি এই জিনিসটা পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের একটা স্পিরিচুয়াল জার্নি আপনাদের শুরু হয়েছে বা শুরু হচ্ছে, এবং এঞ্জেলস, ইউনিভার্স, স্পিরিট গাইডস সবাই যেন আপনাদের সাথে আছে। অনেকেই যদিও স্পিরিট গাইডসের রিডিং চান, আমি চেষ্টা করব মানে নেক্সট কিছু দিনের মধ্যে নিয়ে আসার। তো আপনারা সবাই না মানে আপনারা একটা সবার কাছ থেকে আপনারা ব্লেসিংস পাচ্ছেন আপনাদের লাভ লাইফে। ব্লেসিংসটা কোথায় আসছে? ব্লেসিংসটা আসছে আপনাদের লাভ লাইফে। এবং এই ব্লেসিংসটা কি করছে? এই ব্লেসিংসটা না আপনাদেরকে আপনাদের ট্রু লাভকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করছে। যাদের লাইফে অলরেডি সোলমেট মানে খুব পিসফুল ধরনের সম্পর্ক, প্রেমের সম্পর্ক আছে, তাদের ক্ষেত্রে তো আপনি এই মানুষটির সাথেই একটা নতুন জার্নি শুরু করবেন। আর যাদের ক্ষেত্রে সেটা নয়, তাদের ক্ষেত্রে আপনি আপনার লাইফে ট্রু লাভকে অ্যাট্রাক্ট করতে পারবেন এই সময়। আমি দেখবো যে সেটা কত দিনের মধ্যে, যাদের ক্ষেত্রে নয় সেটা কত দিনের মধ্যে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। মানে যারা এখন সিঙ্গেল আছেন বা সেরকম কিছু ভাবছেন না, তো তারা কত দিনের মধ্যে অ্যাট্রাক্ট করতে পারবেন। ইন 4 months। তো দিস ইজ ফেব্রুয়ারি, রাইট? তো মার্চ, এপ্রিল, মে, জুন মানে জেমিনাই সিজন, জুন মাসের মধ্যে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আপনাদেরকে যেটা বলা হচ্ছে যে আপনারা না একটুখানি নিজেদের টাইমটাকে সঠিকভাবে ইউজ করুন। অনেকেই হচ্ছেন যে এই কাজ ওই কাজ করে না অনেক সময় নষ্ট হচ্ছে, বা অনেক সময় হচ্ছে যে আপনারা হয়তো এত বেশি কাজ করছেন যে নিজের জন্য সময় পাচ্ছেন না। তো আপনাকে বলা হচ্ছে যে একটু নিজের জন্য সময় বের করুন, একটু নিজেকে সময় দিন। তো সেটা আপনার জন্য একটা গাইডেন্স। আমি তাছাড়াও আপনাদের জন্য এই মুহূর্তে আপনাদের প্রেমের সম্পর্কে কি গাইডেন্স আসে সেটা দেখব। হ্যাপি লাভ, পাও, এটা খুব সুন্দর পিসফুল এনার্জি আপনাদের। আমি তো বলছি পাওয়ার সিম্বল। দিস ইজ চকুরে, এটার অ্যাটেনমেন্ট নিতে হয়। আমি যেহেতু এখন মাস্টার রেকি মাস্টার, তো আমি অ্যাটেনমেন্ট দিতে পারবো। আপনারা যারা মানে রেকি শিখতে চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। মানে মাস্টার সিম্বল আমি যেহেতু আমার অ্যাটেনমেন্ট হয়ে গেছে, তো আমি ফার্স্ট ডিগ্রিটা অ্যাটেনমেন্ট দিতে পারবো এখন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিগ্রি পর্যন্ত। এটা চকুরে, এটা এই সিম্বলটা না ভীষণ হেল্পফুল। মানে আমার ক্ষেত্রে তো প্রচুর হেল্প করে। মানে এই সিম্বলটা একটা প্রচণ্ড প্রোটেকশান দেয়, আমাদের এনার্জিকে ড্রেন হতে দেয় না। আপনাদের হয়তো এনার্জি ড্রেন হচ্ছে খুব, অন্য মানুষদের ক্ষেত্রে আপনাদের হয়তো খুব এনার্জি ড্রেন হচ্ছে। তো কিছু না, আপনারা যদি এই সিম্বলটা দেখুন, এটা যদি যখন আপনার বডিতে অ্যাটেনমেন্ট হয়ে যাবে তখন এটা কি আপনার মধ্যে থেকে যাবে। মানে এটা অ্যাটেনমেন্ট সবসময় কোনো না কোনো গুরুর কাছ থেকে নিতে হয়। আর আপনাদের সেটা যদি সেটা আপনারা না করেন, তো আপনারা জাস্ট এই সিম্বলটার উপর একটু মেডিটেশন করতে পারেন, সেটাও আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো এটা দেখব। ফেলিক্স ফেলিসিটাস, এটা একটা পাওয়ার সিম্বল। আপনাদের কাছে না প্রচুর পাওয়ার আসছে, ঠিক আছে? মানে এবং সেই পাওয়ারটা কি করে আসছে? সেই পাওয়ারটা আসছে আপনাদের লাভ লাইফ থেকে। আপনাদের লাভ লাইফ আপনাদেরকে সেই কনফিডেন্স, সেই হ্যাপিনেস দেবে, যেটা মানে দেখবেন হঠাৎ একদিন সন্ধেবেলা মানে মনে হবে যে জীবনটাকে সুন্দর, এরকম সময় আপনাদের জন্য আসছে। তো আপনাদেরকে ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে বলছে, নিজেদের হিলিং, নিজেদের হ্যাপিনেসের উপরে ফোকাস করতে বলছে, তাহলেই সব কিছু আপনাদের জন্য হবে। তো এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।